এই গল্পটা আসলে মানে খুব যেহেতু সাধারণ একটা গল্প নিয়ে আমাদের এই ফিল্মটা, সাধারণ গল্প বলতে ঢাকা শহরে তো আসলে অনেকগুলি লেয়ার, মানে গুলশান বনানীর একটা অংশ বা বিভিন্ন বিভিন্ন শ্রেণীর মানুষ ঢাকা শহরে থাকে। তো আমি আসলে খুব সাধারণ একটা শ্রেণী, যেখানে সাধারণভাবে ও ঢাকাটাকে কিভাবে দেখে সেইটা আসলে ওই ফিলোসফি থেকে কাজটা করার চেষ্টা করছে আর কি। যেমন এই ছেলেটা একটা জায়গায় বলে যে ঢাকা শহরে কেমন যেন একটা নেশা আছে, অনেক মশা ধুলাবালি জ্যাম, বুয়ার রান্না ভালো না, তারপরেও এখান থেকে বেরোতে পারি না। এটা কিন্তু আমাদের ঢাকায় থেকে আমাদের সবার জন্যই সত্যি। তো এটা হ্যাঁ মানে সবাই তো একদম বেচালেই থাকে। তো ওইখান থেকে যত কষ্ট ঢাকা ও ছাড়ে না। তো ঢাকার ওই ধরনের একটা গল্প আসলে আমি করতে যাচ্ছিলাম। তো আমি জানি না রিলিজ করার পরে মানুষ হয়তো বা পছন্দ করবে, হয়তো বা করবে না, বাকিটা অডিয়েন্সের উপরে। আর শাফিনের জায়গা থেকে হ্যাঁ ডেফিনেটলি আমি যেহেতু কাজ করি, মানে নিঃসন্দেহে নতুন না আর কি, আগে অনেক গল্প বানাইছি, নাটক বানাইছি। তো শাফিনকে আসলে কেন চুজ করলাম সেটা, শাফিন আমার দেখা খুব ফাইনেস্ট একটা অ্যাক্টর। মানে আমরা একসাথে অনেকদিন ধরে কাজ করি, ও বেসিক্যালি নিজেও একজন ডিরেক্টর। তো মনে হয়েছে এই গল্পটা, এই চরিত্রটা আসলে এমন কাউকে নিতে চাই যেটা খুব রিফ্রেশিং হবে পুরো ব্যাপারটা। যখন আসলে দুইজনই, সাদিয়াকে আমার খুব চেষ্টা ছিল আসলে সাদিয়া যাতে না লাগে। তো আমি জানি না আপনারা বলতে পারবেন যে আসলে মানে সাদিয়াকে কেমন লাগছে বা এই চরিত্রটা কেমন লাগছে। আমার বিং ডিরেক্টর, আমার আমার ভিশন তো আসলে ওইটাই, যে আমরা মানে অভিনেতাদের থেকে বের করে ওদের যাতে আমরা চরিত্রের ভিতরে আনতে পারি আর কি। সেটা যদি হয় তাহলে মনে হয় এটাই আমাদের সার্থকতা আর কি। না এটা ওই যে যেহেতু মানে উনি নিজে অনেক বিজ্ঞাপন অ্যাক্টিং করেছে। না 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 মানে সেটা না, মানে এটা এটা যেহেতু আসলে নিজেদের করা একটা প্রোডাকশন, এই জন্য পয়সা বাঁচানোর জন্য নিজেরই সব ভয়েস টয়েস দিয়ে দিছে। এটা তো আসলে টিম ওয়ার্ক যদি বলি এখানে আপনারা আমাদের। আর একটা ব্যাপার, যদি আমার প্রোডাকশন কেউ দেখে থাকেন আগে পরে, এটা আমার খুব ভালো লাগে। আমার ওই সাইডে সুইডে ছোটখাটো অনেক ক্যারেক্টার ভয়েস আমি দেখি, এটা আসলে আমি সত্যি এনজয় করি। ধরেন এই হেল্পার, কন্ট্রাক্টর, হাবিজাবি, ছোট ছোট দু একটা ক্যারেক্টারের এইগুলি, এই ভয়েস গুলি দিতে আমি আসলে এনজয় করি, সেই জন্যই দেওয়া। আচ্ছা, আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স, যেটা আমরা অনেক আগে থেকেই আমরা নিঃসন্দেহে যেটা হচ্ছে যে রুমেটকে আমি একদম স্টার্টিং থেকে দেখছি। যেটা হলো এর আগে ক্লোজারের যে প্রজেক্টগুলো, আমি যেহেতু রোমান্টিক একটা নাম ছিল, আমি ভাবছিলাম যে ওই এরকম বৃষ্টি ভেজা কিছু হবে, একটা কিসিং সিন দিয়ে একটু গ্যাঞ্জাম ট্যাঞ্জাম হয়ে যেতে পারে আগের মতো, ঠিক আছে। কিন্তু মানে ভালো হয়েছে, সুন্দর মনে হচ্ছিল যে একটা সুতা, একটা একটা গল্প, একটা বিজ্ঞাপনের মতোই দেখছি। তো আর রোমান্টিক হইলে একটু জমতো না, আসলে খুব জমাইতে চাইনি আর কি। মানে আমরা একটা সাধারণ গল্প, সহজ কথাটাকে সহজেই বলতে যাচ্ছি। আমি ওই যে একটু আগে যেটা বলতেছিলাম, আসলে আমার মূল ব্যাপারটা ছিল গল্পটা যেটা, তার থেকে মূল ইম্পর্টেন্স আমি যেটা দিচ্ছি স্ক্রিন প্লেটা, যাতে মানে ওই ফরম্যাটটা ঠিক থাকে এবং মানুষ শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পায়। তো ওই জন্যই আসলে বানানো আর কি। আচ্ছা, আপনি বলছিলেন যে এটা কেমন প্রশ্ন? এটা তো প্রশ্ন পারে না। না, 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 যেটা ওইটা- যেটা গল্পে যেটা না, না, ডিমান্ড করে, ওইটা আসলে আমাদের গল্পের যেটা প্রয়োজন মনে গল্পে হয় আর কি। ডিমান্ড করে আপনার ওটা- আরো বেশি সিনেমা দেখা উচিত। সম্পদ ভাইয়ের জন্য নেক্সট প্রজেক্ট ওইভাবে হ্যাঁ, বানাবেন। ঠিক আছে। আপনারা আজকে থেকে কাজ ভালো ভালো বেশি বেশি সিনেমা দেখেন। আচ্ছা ঠিক আছে, সিনেমা যেটা বলছেন থেকে বেশি। এরপরে আমি বেশি সিন থাকবে। আচ্ছা, যেটা বলছেন যে সাদিয়া বলছিলেন যে আপনার বেশি বেশি কাজ চান এবং সিনেমা বানানোর পরিকল্পনা আছে কিনা, এবং সেক্ষেত্রে সাদিয়াকে কেন্দ্র করে কোনো সিনেমা হবে কিনা। না, ভাই এই- এতটা গ্যাপ নেবেন কিনা এই ধরনের প্রজেক্টের ক্ষেত্রে? 18-23 এবার 26। না দেখেন এটা আমার জন্য, মানে আমার আশেপাশে যারা বন্ধু, যারা আমাকে যারা চিনে, এটা আমার জন্য এক ধরনের প্রেশার। আসলে দেখেন, আমি পার্সোনালি যদি বলি, আমি আসলে বাই চয়েস ফিল্ম মেকার না, মানে আমি বাই চান্স ফিল্ম মেকার না, আমি বাই চয়েস ফিল্ম মেকার। মানে আমি ছোটবেলা থেকে একটা জিনিস চাইতাম, আমি ফিল্ম মেকার হতে চাই। সো আনফর্চুনেটলি এখনো ফিল্ম মেকার হইতে পারিনি, মানে যেটা হলে রিলিজ বা ফিল্ম, যেটা ডেফিনেটলি যেহেতু এই কাজটাই করি, প্রতিদিন এই কাজটাই করে যাচ্ছি, সো এটাই যেহেতু আমাদের মানে প্রফেশনালি কাজটা করি, সো ফিল্ম তো আসলে বানাতে চাই, ডেফিনেটলি বানাবো। অ্যান্ড হোপফুলি আমি এতটা লম্বা গ্যাপ নিব না, আমি খুব তাড়াতাড়ি বানাতে চাই। বাকিটা কি হবে জানি না। অ্যান্ড সাদিয়া এটাও আসলে বলা যাচ্ছে না, যদি আমাদের মানে ব্যাপারটা এমন হয় যে সাদিয়াকে নিয়েই করতে হবে বা সাদিয়ার আমার সাথেই করতে হবে,
যদি গল্প অনুযায়ী চরিত্র অনুযায়ী সাদিয়া থাকে কেন না, সাদিয়া মানে আমার সাথে যেহেতু খুবই ভালো আন্ডারস্ট্যান্ডিং, তো ডেফিনেটলি সাদিয়া থাকতেই পারে বা হতেই পারে। মানে এই গল্পের দ্বিতীয় পার্ট কি আসবে একটু দর্শকের? না, হোপফুলি নট, হোপফুলি নট। সো মানে ও যেটা অলরেডি বলে ফেললো আর কি, যে প্রত্যেকটা গল্পেরই একটা মানে ওই যে একটা কথা আছে না, কাপ শেষ তো রেশ রয়ে যায়। আমার আসলে মূল ব্যাপারটা এটাই ছিল যে সিম্পল একটা গল্প শেষ করবেন, শেষ করার পর একটা এই রেশটা যেন থেকে যায় আর কি। সো এটা মনে হয় এখানেই শেষ করা ভালো। শাকিন ভাইকে যেতে চাই। তখন ভাই ভাই বলছিলেন নির্মাতা, তার সঙ্গে দীর্ঘদিনের কাজ, সঙ্গে দারুণ একজন অভিনেতাও, সেই জায়গা থেকে সামনে থেকে বলুন। নামটাও খুব সুন্দর এবং দারুণ একটা এক্সপিরিয়েন্স দেখলাম আপনার অভিনয়ের সঙ্গে আপনাদের রসায়ন। সবকিছু মিলে যদি একটু প্রথমে আপনার এক্সপিরিয়েন্স শুরু করতে চাই এবং নির্মাতা থেকে অভিনেতা এটা আসলে আমার জন্য আসলে এটা এক ধরনের নতুন এক্সপিরিয়েন্স। মানে এক্সপিরিয়েন্স বলতে হচ্ছে এই যে এতগুলো ক্যামেরার সামনে কথা বলতেছি, এটা একদমই নতুন এক্সপিরিয়েন্স। আসলে মানে নির্মাণের ক্ষেত্রে তো আসলে অ্যাক্টিং প্রতিদিন ডিল করতেই হয়। সো অ্যাক্টিং ডিল করা, অ্যাক্টিং করা এটা ডিফারেন্ট জিনিস, সেটা এবার অ্যাক্টিং করতে গিয়ে বুঝতে পারছি আর কি। বাট খুবই চমৎকার এক্সপিরিয়েন্স ছিল। আমরা যখন একসাথেই যেহেতু আমরা একসাথে কাজ করি, গল্পটা আমরা একসাথেই ডেভেলপ করছিলাম, তখন জানতাম না আসলে আমি আসলে কাজ করব। বাট ডিরেক্টর ভাবলো আমাকে দিয়ে করানো যায়, করে ফেললাম। সো প্রথমে একটু চাপ লাগতেছিল প্রথম 10 মিনিট, বাট সাদিয়া খুবই হেল্পফুল, আল্লাহর মধ্যে ঠিকঠাক হয়ে গেল। মানে খুবই চ্যালেঞ্জিং কিছুই হয় না, আলহামদুলিল্লাহ খুবই কমফোর্টেবলি করতে পারছি এবং ঠিক আছে। ওটাই বললাম, অ্যাক্টিং ডিল করা, অ্যাক্টিং করা দুইটা ডিফারেন্ট থিং হয়ে গেছে। রুবাইদ ভাই তো ডিরেকশনে ছিলেন, যখন বাইক চালাচ্ছেন পিছনে সাদিয়া আপু বসা, আপনাদের কিছু বেশ কিছু এক্সপ্রেশনও ছিল আসলে বাইক চালানো অবস্থায়। কোনটা বেশি কষ্টকর মনে হচ্ছিল বা নিজের কাছে চাপের লাগছিল? সাদিয়া বাইক থেকে পড়ে গেলে সেটা বেশি চাপের হবে, নাকি ঠিকঠাক এক্সপ্রেশনটা না দিতে পারলে সেটা বেশি চাপের হবে? বাইক কাজ করেছিল কিনা আপনি পিছনে বসা অবস্থায়? বাইক তো আমি অনেকদিন যাবত চালাই, অ্যাক্টিংটা নতুন নতুন সাদিয়া প্রতিদিন বসে না পিছনে। না সেটা ঠিক আছে, বাট আমার নিজের বাইক চালানোর প্রতি কনফিডেন্স আছে, অ্যাক্টিং অত কনফিডেন্ট নাই। বাট এরা সবাই হেল্প করার কারণে মোটামুটি একটা কনফিডেন্ট অ্যাক্টিং করে ফেলছে আর কি। আমাদের না টিমের তো একটা হেল্প ছিল, আর ঠিকঠাক সিকিউরিটি ছিল যে যাতে কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে। ভয় করছিল যখন? আমি নর্মালি বাইক খুব ভয় পাই, আমি বাইকে সহজে চড়ি না। বিশেষ করে কারণ আছে নাকি বিশেষ ভয় পাওয়াটা? না বাইকটা দেখলেও অনেক ভয় লাগে, অনেক স্পিডে যায় তো তো একটু আমার কাছে ওই ফোবিয়া কাজ করা। যখন দেখলেন শুটিং এ এরকম একটা ভাঙাচোরা বাইক ঠিকঠাক মতো স্টার্ট নেয় ঠিক না, মানে অ্যাক্টিং এর ক্ষেত্রে কিছু করার নাই, যখন যেহেতু অভিনয় করি তো সবকিছু যেটা ভয় লাগে সেটাও করতে হয়। সাদি, আপনার যারা ফ্যান মানে খুব দ্রুত আপনাকে বড় পর্দায় দেখতে পাবে কিনা, এবং যদি আবারও সিনেমা আপনি করতে চান সেক্ষেত্রে কোন ধরনের চরিত্র বেছে নেবেন, কোনো পরিকল্পনা আছে? না, আমার কোনো চরিত্র বেছে নেওয়ার তো কিছু নাই, স্ক্রিপ্ট তো রেগুলারই টুকটাক পাচ্ছি। সেখান উৎসবের পর আসলে আমি অনেক সিনেমার অফার পেয়েছি, কিন্তু ঠিকঠাক কোনো গল্প পাচ্ছি না। মানে মনে হচ্ছে না যে এই সিনেমাটার গল্প পড়ে আমার মনে হয় যেটা আমি করবই, বা ওই আর্টসটা এখন পর্যন্ত ফিল করতে পারছি না। তবে একটা স্ক্রিপ্ট আমি পড়েছি, একটা সিনোপসিস পড়েছি, শীঘ্রই ডিরেক্টরের সাথে ফুল স্ক্রিপ্ট নিয়ে বসবো, তো খুব ভালো লেগেছে। তো সামনে যদি এটা ঠিকঠাক থাকে তাহলে এটা করবো আর কি। এই আর আপনার কথাগুলো শুনছিলেন রায়ান রাফি আমার ভিডিওতে, তো তার উদ্দেশ্যে কি বলবেন? শুভকামনা। আর রুবাইদ, আগে প্রশ্ন সেটা হচ্ছে যে এই যে কাজটা করলেন, এটা দর্শক কেন মনে হয়, এতে ডিরেক্টর মনে হয় কেন দর্শক দেখবে বা আমন্ত্রণটা না আসলে মানে যে কোনো নির্মাতাই যে কোনো প্রোডাকশন যখন বানায়, যে কোনো গল্প বানায়, তার একটা ফিলোসফি থেকেই গল্পটা বানায়। সেই গল্পটা অডিয়েন্স দেখা শুরু করলে যদি এই জার্নির সাথে নিজেকে অ্যালাইন করতে পারে, তাহলে গল্পটা শেষ করে তার ভালো লাগলে সে এনজয় করে, ভালো না লাগলে সে মাঝপথে চলে যায়। খুবই সিম্পল। সো আমার বিশ্বাস খুব সাধারণ সহজ একটা গল্প, মানুষ এটা দেখবে, ইনভলভ হবে, এই মোমেন্টগুলোকে, এই মুহূর্তগুলোকে অনুভব করবে, এবং গল্পটা হোপফুলি সবার ভালো লাগবে। আর রুবাইদ ভাই, এটার ভিতরে একটা গান ছিল খুব সুন্দর, হ্যাঁ, সুন্দর কথার গান। গানটা গেয়েছেন কে, লিখেছেন একটু জানতে? ও হ্যাঁ, গানটা পূর্ণাঙ্গ আকারে আসবে কি? হ্যাঁ গানটা পূর্ণাঙ্গ আকারে আসবে। গানটা ফরচুনেটলি আমিই লিখছি, আর গানটা গেয়েছে এবং কম্পোজ করেছে এবং আমাদের পুরো ফিল্মের ব্যাকগ্রাউন্ড স্কোর করেছে জাহিদ নীরব। সো জাহিদ নীরবের আজকে আসার কথা ছিল, ও একটু ব্যক্তিগত কারণে ও আসতে পারেনি। বাট হ্যাঁ, পুরো জিনিসটা আমরা একসাথেই অনেকদিন লাগাই